হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নবাবী সেমাইয়ের রেসিপি। এই জন্য প্রথমেই 400 গ্রাম সেমাই হাত দিয়ে ভেঙে নেব। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। এবার সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং রেইজিনস। এরপর একটু ভেজে নেব। বাদাম এবং রেইজিনস ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে ওই ঘিয়ের মধ্যেই ভেঙে রাখা সেমাইগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে ব্রাউন কালার চলে আসলে অ্যাড করছি 1 কাপ চিনি। আমি এখানে আস্ত চিনি ইউজ করেছি, তবে আপনারা চাইলে পাউডার সুগারও ইউজ করতে পারেন এবং পাউডার সুগারের সাথে সেমাইটা ইজিলি মেশানো যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অ্যাড করছি 1 কাপ পাউডার মিল্ক এবং পাউডার মিল্কটা সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নামিয়ে অর্ধেক সেমাই একটা বোলে নিয়ে নিচ্ছি এবং একটা গ্লাসের পেছনের অংশ দিয়ে স্মুথ করে নিচ্ছি। এবার এটা এক সাইডে রেখে কয়েকটা পাউরুটির সাইডের অংশ কেটে নিচ্ছি। এবার পাউরুটিগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। এবার একটা বলক চলে আসলে আরও 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এবার একটা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন চিনি। এবার নেড়ে চেড়ে চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দুধে একটা বলক চলে আসলে সেই ব্লেন্ড করে রাখা পাউরুটিটা দিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দুধটা আরেকবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 5 টিস্পুন চিনি এবং চিনিটা আমি ক্যারামেল করে নেব। এবার বলক উঠতে থাকা দুধের ভিতর দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লাস্টলি অ্যাড করছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এবার আগে থেকে সেমাই দিয়ে রাখা বোলটায় সেই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে বাকি সেমাইটুকু দিয়ে ভেজে রাখা ক্যাশিউ নাট অ্যান্ড রেইজিনস দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার নবাবী সেমাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।